अब तो तुम्हारी जानिबे आने दो या डुबो दो। अब तो तुम्हारी जानिबे कशीती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं उनके महकने दिल के गुलचे खिला दिए। जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है आज़ार उसका कितना। एक दिल हमारा क्या है आज़ार उसका कितना। तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए। जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। যতদূর যাচ্ছে মুস্তুরাত মা ও বোনেরা, সামাঈন আশিকিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন মাজিদ ফুরকান ও হামিদে মুখস্থ করে রেখেছি, অনেকে বাংলাগুলো মুখস্থ করে রেখেছি, কিন্তু যে 12 মাস আরবি 12 মাস যেগুলো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য, সে মাসের নাম আমরা অনেকে জানি না। বর্তমান কি মাস চলতেছে, এই মাসের অনেক ফজিলত আছে, অনেক আমল আছে। আমার প্রত্যেকটা কথা আপনাদেরকে বুঝতে হবে, নির্দেশনা আছে। বলতেছে যারা অলসতা নিয়ে নামাজ পড়ে তাদেরকে আল্লাহ কোরআনে মুনাফিক বলা হয়েছে। রব্বুল আলামিন কোরআনে মাজিদে ফুরকান হামিদের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ তাদেরকে অন্যমনস্ক করে রাখেন, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না। ওয়া ইযা কামু, যখন তারা নামাজে দাঁড়ায়, ইলা সলাতি, যখন তারা লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহকে নামাজে একেবারে স্মরণ করে না। হ্যাঁ, একটু করে স্মরণ করে, অল্প স্মরণ করে। তারা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওই সমস্ত নামাজীদের নামাজ আমার আল্লাহ কবুল করবে না। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কি জান্নাতে যাওয়ার জন্য, না নামাজ পড়ে জাহান্নামে যাওয়ার জন্য? অনেক মুসল্লি আছে, আমার আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজের জন্য ধ্বংস করেছেন। এবং তাবরানী শরীফে হাদিস নোট হয়েছে। এই হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাস সালাওয়াতি লিওয়াক্তিহা ওয়া আযবাগা লাহা উদুআহা। হেদায়াত শরীফে পড়েছে, হেদায়াত একটা ফিকর কিতাব, কামিল ক্লাস ফিকাতে পড়া, উমাইর নাজমুল পড়ায় আমাদেরকে কামিল ফিকাতে জামিয়াতে। হেদায়াতের মধ্যে কিতাবুত তাহারাতে, উযুর সাত্তার, উযুতে উযু ক্লিয়ার করবে, যেটা এখানে পানি পৌঁছায়, একটু করে যদি শুকনো থেকে যায় তাহলে আপনার উযু হবে না, ফরজ আদায় হবে না,
আপনার ইবাদতও হবে না, নামাজও হবে না। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এই ওয়াজগুলোর অভাব, এই সমস্ত ওয়াজগুলো এখন হুজুরেরা করেন, আপনারাও শুনতে চান না। আপনারা বলেন সুন্দর সুন্দর নাচ পরে চলে যান। কোরআন হাদিসের ওয়াজ শুনতে হবে, মাসালা মাসাইল শিখতে হবে। সপ্তাহে একদিন এটাকে মনে করতে হবে দিন ধর্ম শিক্ষার কেন্দ্র। জুমার দিন মসজিদ হচ্ছে দিন ধর্ম শিক্ষার কেন্দ্র। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার নবী বলেন, যে ব্যক্তি সুন্দর মতো উযু করবে, সুন্দর মতো উযু করে নামাজ পড়বে, ওয়া আতাম্মালাহা কিয়ামাহা, কিয়াম মানে নামাজ আমরা দাঁড়াই, ওই কিয়াম, সে তার কিয়ামকে পরিপূর্ণ করবে, পরিপূর্ণ রূপে কিয়াম করবে। ওয়া খুশুআহা, সে অন্তরে আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজ পড়বে। যে ব্যক্তি নামাজ পড়ে, ও রুকুআহা, সে রুকু করবে সুন্নত মোতাবেক। আমার নবী যে রুকুর কথা আমাদেরকে বলেছেন, রাসূল পাকের নির্দেশ অনুযায়ী রুকু করবে। ও সুজুদাহা, তার সিজদা সে পরিপূর্ণ করবে। আমার নবী বলেন, খারাজাত, তার নামাজ শুভ্র হয়ে যাবে। তাকুলু, ওই নামাজ বলতে থাকে, হাফাজাকাল্লাহু কামা হাফাজতানি, এ আল্লাহর বান্দা, নামাজি বান্দা, তুমি, আল্লাহ তোমাকে হেফাজত করুন জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে, সমস্ত বিপদ থেকে, কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক। তুমি আল্লাহর বান্দা, আমি নামাজকে যেভাবে হেফাজত করেছ। নামাজ মানুষের জন্য কি করে? দোয়া করে, দোয়া করে, কে পরিপূর্ণ রূপে আদায় করেছ। আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলেছে সেভাবে তুমি নামাজ পড়েছ। আমি নামাজ তোমার জন্য দোয়া করতেছি। তাহলে নামাজের জন্য নামাজ দোয়া করে। এমনকি অপর হাদিসে আছে, নামাজের জন্য কিয়ামতের ময়দানে নামাজ সুপারিশ, তাদের জন্য বদদোয়া করে। হাদিসে আছে তাও। আমার নবী বলেন, ওয়ামান সাল্লাহা লিগাইরি ওয়াক্তিহা, আল্লাহর যে বান্দা মসজিদে আযান দিয়েছে কিন্তু নামাজের নিয়ত করে চাকরির হিসাব করতেছে, যারা খুশু খুজু নিয়ে নামাজ আদায় করে না, ওয়ালা রুকুআহা, যারা নামাজের রুকু পরিপূর্ণ রূপে করে না, ওয়ালা সুজুদাহা, যারা নামাজের সিজদাকে পরিপূর্ণ করে। আউযুবিল্লাহ। তাহলে যারা উযু করে না, শুদ্ধ রূপে উযু করতে পারে না। অনেক মানুষ আছে এখনো উযুর 4টি ফরজ কি কি আমি যদি বলি, জিজ্ঞেস করি, বলতে পারবে না। আছে না এরকম? অনেক আছে। অথচ দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান মানে আপনি উযু করবেন কিভাবে, আপনার শরীর যদি নাজাসত হয়, অপবিত্র হয়, পবিত্র হবেন কিভাবে, আপনি হালাল কোনটা, হারাম কোনটা, রোজা রাখবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, যাবতীয়। আর আমরা রহমতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে যে সুবিধা, যে সুযোগ, যে বৈশিষ্ট্য, যে খুশুসিয়ত দান করেছেন, এই বৈশিষ্ট্য, এই সুবিধা আমার নবীর পূর্বে অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই। সহিহ বুখারী শরীফে হাদিস হয়েছে এবং মুসলিম শরীফেও হাদিসটি দেখা যাচ্ছে। বুঝা যায়, আমার নবী বলতেছে, আমাকে আল্লাহ 5টি নিয়ামত দিয়েছেন। ঠিক আছে, কয়টি? 5টি। আমি ওয়াজ করতেছি, এগুলো যদি আপনারা না বুঝেন, বসে থাকলে কোনো কাজ হবে না। ওয়াজগুলো বুঝতে হবে আপনাদের। আমার নবী বলেন, উতিতু খামসান লাম্বার ওয়া নুসিরতু বির-রু'ব মাসিরাতা শাহরিন। আমি রাসূলকে আমার আল্লাহ
এমন নূরানি চেহারা মুবারক দান করেছেন, যে নূরানি চেহারা মুবারক আমার কোনো উম্মত নয়, আমার কোনো ষড়যন্ত্র করে, আমাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে, আমার বিরুদ্ধে তারা সমালোচনা করে। যখন আমি রাসূলের চেহারা মুবারক তারা দেখে, তখন তারা ভয় পেয়ে যায়। মসিরত শাহরিন, তাদের অন্তরের মধ্যে তেরে চেহারায়ে নূরে ফজা কি কসম, সুবহানাল্লাহ বলুন, আলা হযরত কি কসম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সমান কেউ আছে? নাই। আমার নবী বলেন, আমি রাসূলকে আমার আল্লাহ এক নম্বর নূরানি চেহারা মুবারক দান করেছেন, যেই চেহারা মুবারক একদিন নয়, দুই নাম্বার আমি রাসূল পৃথিবীর জমিনে আগমন করার কারণে আমার আল্লাহ পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পবিত্র করে দিয়েছেন। তোমরা যেখানেই নামাজের সময় হয়ে যায়, ও আমার উম্মতরা দাঁড়িয়ে তোমরা নামাজ আদায় করে না। অন্য কোন নবীর যুগে এই সমস্ত এতগুলো মসজিদ ছিল না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে। এর কারণে আল্লাহ আমাদেরকে দান করেছেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে মর্যাদা দিয়েছেন, যে খুসুসিয়ত দিয়েছেন, যে বৈশিষ্ট্য দিয়েছেন, এই খুসুসিয়ত, এই বৈশিষ্ট্য, এই মর্যাদা আপনার হবে তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ে না। এখন আমরা নামাজ পড়ি, জুমাবার কোন রকম কোনো কাজ কাম নাই, চাকরি বন্ধ, ব্যবসায়ও যায় নাই, দোকানও যায় নাই, বাসায় বসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সেজন্য নামাজকে গুরুত্ব দিতে হবে। রাসূল পাক সহিহ বুখারী শরীফে হাদিস হয়েছে, আমার নবী বলতেছে, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলতেছে, ফজরের নামাজের এক রাকাত সুন্নত। কয় রাকাত? ফজরের নামাজের সুন্নত পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিন্তু ফিকহের কিতাবে দেখা যাচ্ছে শুধুমাত্র ফজরের নামাজের সুন্নতটা দুনিয়া, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ফজরের নামাজের এক রাকাত সুন্নত বাড়ি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত গুরুত্ব, কিন্তু আমরা আজকে নামাজে আসি না। নামাজ কথা আপনি মিলিয়ে নেবেন। ঘুমাই কখন? ফজর। এই ছেলেগুলো তোমরা কথা বলবে না, ঘুমাই ফজরের আজানের আগে, উঠে দিনের 10টা বা 11টায় 12টায়। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আমি মুসলমান হিসাবে আমার কোনো খবর নাই। মসজিদে আজান হচ্ছে, আল্লাহর ডাকে আমাকে যেতে হবে। কালকে পরশুদিন সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছি। আশ্চর্য হওয়ার কিছু নাই, সবাইকে একদিন কবরস্থানের দিকে চলে যেতে হবে। হযরত ওসমান গনি যুন্নুরাইন, আমি একটু কথা লম্বা করে ফেলতেছি, আপনাদের দুইবার তিনি ক্রয় করেছেন, আরেকবার আমার নবী নিজে দিয়েছেন, তাহলে কয়বার হলো? 3বার। যে ব্যক্তি জান্নাতের মালিক হলো, সে যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন সে কান্না করে চোখের পানি ছেড়ে দেয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো ওসমান গনি যুন্নুরাইন, জবাব দিতে পারবে না। ওই ব্যক্তির জন্য হাসর, কিয়ামতের ময়দান আরো বেশি ভয়াবহ হবে। আমার ভয় লাগছে, আমার কবরের অবস্থা ভালো হবে কিনা। আমরা সারা জীবনটা, জিন্দেগিটায়
দুনিয়ার পিছনে কাটিয়ে দিচ্ছি। দিন, ধর্ম, ইসলাম আমাদের, ইসলাম যে ইসলাম আমাদেরকে আমার নবী দিয়েছেন, বা 61 আমার নবী বলতেছেন, যাদের মা বাবা ইহুদি তাদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়, যাদের মা বাবা নাসারা তাদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়, যাদের মা বাবা অগ্নি পূজক মজুসি তাদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজক বানিয়ে নেয়। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি ইয়াং জেনারেশন দেখেন না, মসজিদের কাছে বেশিও যায় না, দিন ধর্ম ভালো লাগে না তাদের। অনেক ছেলেরা আছে সারা রাত টার্ফে গিয়ে ফুটবল খেলা খেলে, ফজরের আজানের আগে এসে ঘুমায়। হায়রে তুমি মুসলমান, তোমাকে কে বলছে মুসলমান হতে? কে বলছে তোমাকে? নেইমারকে ভালোবাসে মাথা চুল কাটতে পারে, যেই নবী সারা জিন্দেগিটা রব্বি হাবিলি উম্মতি বলেছে, সেই নবীর সুন্নত আদায় করতে পারেন না। নেইমার কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? ও জাহান্নামে নিয়ে যাবে। তো আমার মোস্তফা তো আমার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে না। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমি যে হাদিসটি বলতেছিলাম, আমার নবীকে আল্লাহ কয়টি মর্যাদা দিয়েছেন? তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাসূল পাক একটি নূরানী চেহারা দান করেছেন, এটা অন্য কোনো নবীকে দেন নাই। 2 নম্বর, রাসূল পাক আসার কারণে যুদ্ধের ময়দান থেকে কাফেররা পরাজয় বরণ করে তাদের মাল সামানা অস্ত্র শস্ত্রগুলো ফেলে, যুদ্ধের যন্ত্রগুলো ফেলে চলে গেল, ওগুলোকে গনিমত বলা হয়। হে আমি তুহি সরওয়ারে हर दो जहा है शाह तेरा मिसले नहीं है अरे खुदा की। मुस्तफार खादेम আমার নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য শাফাআত করবেন কিয়ামতের ময়দানে। তো আমার নবী বলছে, আনাস ফাকালা আনা ফাইলুন, শাফাআতের হকদার তো আমি নিজেই, আমি তো কিয়ামতের ময়দানে শাফাআত করব। কিয়ামতের ময়দানে কুস করবে ফাতুলুবনি আলাস সিরাতে, যেখানে ফুলসিরাতের কথা আল্লাহ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে একটি ফুলসিরাত পার করতে হবে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারিজ কবিতা নক করেছেন, বলতেছে ওই ফুলসিরাত চুলের থেকে আরো বেশি চিকন হবে, খুরের থেকে আরো বেশি দার হবে। ওই 15,000 বছরের রাস্তা পার হয়ে জান্নাতে যেতে হবে। বাবার জন্য, ছেলে মেয়ের জন্য, ওয়াইফের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সমস্ত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব। 2 নম্বর, ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার গোড়ায় কোষ করবে, কারণ ওই মিজানের পাল্লায় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আমলনামা পরিমাপ করা হবে। তাদের গুনাহ ভারী হয়ে যাবে, তাদের আমল কম হবে, সওয়াব কম হবে। কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে মুনকার নকির। আপনাকে যদি মিজানের পাল্লায় না পাই, এরপর কোথায় খোঁজ করব? আমার নবী বলেন, ফাতুলুবনি আলাল হাউজে। এ আনাস বিন মালিক, শুনো, আমি রাসূলকে তুমি যদি মিজানের পাল্লায় না পাও, তাহলে আমি রাসূল থাকবো ওই হাউজে কাউসারের পারে, যে হাউজে পানি আমার রাসূলকে আমার আল্লাহ অনেক অনেক উম্মত দান করেছে। বুখারী শরীফের হাদিস, ইন্না তাইনাকাল কাউসার, মানে আমার রাসূলকে হাউজে কাউসার দান করেছেন, শাফাআত করবে। 3 নম্বর, আমাকে কোষ করবে কোথায়? হাউজে কাউসারের। হাউজে কাউসার জান্নাতের একটি নহর, সহিহ বুখারীতে হাদিস নোট হয়েছে, জান্নাতের নহর। এই নহরের মধ্যে কোটি কোটি মন ভালো যত বাসতে হয় নবীকে বাসল সালাতুনিয়া
আমার রাসূল বলতেছে এই 3 জায়গা ব্যতীত আমি আরশের মধ্যে 7 প্রকারের মানুষকে আরশের নিচে স্পেশাল ছায়া দান করবেন। যেই সময় মানুষ সূর্যের তাপ মাথার উপরে আসবে, তখন অনেক মানুষের জন্য গ্রামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। যাদের কলব মসজিদের সাথে তাল্লুক থাকে, অর্থাৎ ফজরের নামাজ পড়ে বের হয়েছে, জোহরের আজান কখন দিচ্ছে, আমি মসজিদে কখন যাব, নামাজ কখন পড়বো, সেই চিন্তা যার ভিতরে থাকে। জোহর পরে বের হয়েছে, আসরের আজান কখন দিচ্ছে সে কান পেতে শুনে আছে। এই কলব যার মসজিদের জিতে তাল্লুক থাকে, ফানজাগার নামাজ মসজিদে এসে হিসেবে আল্লাহ আমাকে নাজিল করেছেন, আমাকে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথা, সব কথা বলার কারণ হচ্ছে মসজিদে এসে নামাজ পড়া। আমরা এত মর্যাদা পেতাম না যদি নবীর উম্মত না হতাম। সেজন্য আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, সময় অনেক সংক্ষেপ, আমি আপনাদেরকে একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। তিনি যখন জন্মগ্রহণ করলেন, সমস্ত ইহুদিরা বলতেছে উনি হল থেকে, মরিয়মের তো কোনো স্বামী নেই। তখন আল্লাহ মরিয়মকে নিষেধ করছে, মরিয়ম তুমি তাদের সাথে কোনো কথা বলবে না। ঈসা আসলাম 3 দিনের বাচ্চা। ইহুদিরা যখন আসলো, ঈসা আসলাম দুনিয়া থেকে বলতেছে আতানিয়াল কিতাবা, ওই ওয়াজগুলো বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ভাবে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আপনাদের মসজিদে নাকি টাইলসের কাজ চলতেছে, আপনারা সবাই দেখেছেন। অনেক কাজ বাকি আছে এখানে, আপনারা একটু ডিপিএস এটা এখানে দিবেন, দুনিয়াতে দিবেন 1 টাকা, দুনিয়াতে দিবেন 1000 টাকা। হাসরের ময়দানে এটা আপনার জন্য কত উপকার আসবে, এটা আপনি হাসরের ময়দানে এই মশালাটা বুঝতে পারবেন। উজুরের আর এত সিল্লে এত ওয়াজ কালাম এগুলো আপনাদের বুঝে আসবে না। ওই খবরে যেতে হবে, হাসরের ময়দানে যেতে হবে, তখন মশালাগুলো বুঝে আসলে কাজে আসবে না। বুঝার সময় হচ্ছে এখন। সেজন্য মসজিদের জন্য দাও, মসজিদের জন্য দিবেন, দান করবেন বেশি করে। এগুলো বৃথা যাবে না, এগুলোই হাসরের ময়দানে আপনার দানগুলো আপনাকে দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছে যে তুমি ভালো করো, মন্দ করো, কিয়ামতের ময়দানে জররা পরিমাণ ভালো করলে এটাও দেখবে, জররা পরিমাণ খারাপ করলে সেটাও দেখবে। তাফসীরে এসেছে, তাফসীরে কুরতুবিতে, জররা মানে কি, একটি বালিকে 70 ভাগ করলে যত 1 ভাগে যত পরিমাণ হয়